তারপর জ্যাক একটি সুতো নিয়ে নেয়। সেই সুতোটি ওয়াশরুমে ছোট্ট জানলা দিয়ে বাইরে ছুঁড়ে মারে। এই সুতোটি সমুদ্র ভেদ করে স্পিড বোটের ফ্যানের সাথে আটকে যায়, কিন্তু জ্যাকের কাছে থাকা সুতোটি জ্যাকের গলার মধ্যে পেঁচ খেয়ে যায়। জ্যাকের গলার মধ্যে সুতোটি আটকে যাওয়ার ফলে জ্যাক ভালো করে নিঃশ্বাস নিতে পারছিল না। জ্যাক নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বাঁচার চেষ্টা করছে। জ্যাক অনেক চেষ্টার পর তার গলা থেকে সুতোটি সরিয়ে ফেলে। জ্যাক এখানে এক গভীর নিঃশ্বাস নেয়। জ্যাক এক ভয়ানক মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। তাই জ্যাক তার চারপাশে শুধু বিপদ দেখতে পারছিল। ঠিক এই সময় ওয়াশরুমের মধ্যে পানি উতলা হয়ে উপরে আসতে দেখা যায়। জ্যাক ক্লান্তহীন অবস্থায় ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ করে সে লক্ষ্য করে তার ওয়াশরুমের মধ্যে পানি উঠছিল। ঠিক এই সময় জ্যাক বাইরে থেকে কিছু ভয়ানক গর্জনের শব্দ শুনতে পারছিল। তারপর জ্যাকের অনেক পানি পিপাসা পায়, কিন্তু কলনলায় কোনো পানি ছিল না। তাই সে তার ওয়াশরুমে উঠে আসা পানিগুলো পান করতে থাকে। সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় সে এই পানি পান করতে পারে না। ঠিক এই সময় ওয়াশরুমের মধ্যে পানি উতলা হয়ে উঠতে থাকে। জ্যাক এখানে ছোট্ট মগ দিয়ে পানিগুলো ছেঁকতে থাকে। কিছুক্ষণ আগে জ্যাক একটি গর্জন শুনতে পেয়েছিল। সেই গর্জনটি ছিল কালো এক মেঘে ঘেরা গর্জন। জ্যাকের বোটটি কালো ঘেরা গর্জনের দিকে এগোচ্ছিল। ঠিক এই সময় কালো ঘেরা গর্জনের ভিতরে তার বোটটি ঢুকে যায়। অনেক বৃষ্টি ও ঝড়ের মধ্যে তার বোটটি হইচট খেতে থাকে। তারপরে দেখা যায় জ্যাকের ওয়াশরুমে জ্যাকের গলা অব্দি পানি উঠে এসেছে। জ্যাকের জ্ঞান ফিরলে জ্যাক এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর কি হয়েছে তা দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে পার্ট 3 লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।